जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। কোরআনের বাগান এই ময়দানটার এখন দাম কত? রহমতের নবী বলেন এই ময়দানের এত দাম, বসা মাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সবার সব গুনাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে কেরামের ময়দানে যাবে, নবী বলেন আল্লাহ তার সাথে 70,000 ফেরেশতা দিয়া কাফেলা বানায়া পাঠায় দেয়। ইয়া মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ওয়াজ উপলক্ষে বেহেশতের বাগান, আবার এই ওয়াজ উপলক্ষে পাশে আছে জাহান্নামের বাগান, আসেনি? সেখানে নারী পুরুষ সমানে বেপরদায় আড্ডা দেয়, বেচাকেনা করে। কোরআনের মাহফিল হবে এক রাতের কিছু সময়, সেই মাহফিল উপলক্ষে কেন আবার মার্কেট হবে? আবার সেই মার্কেটে এমন দোকান কেন হবে যেই দোকান হলেই মেয়েরাও ঢুকে ছেলেরাও ঢুকে, কবিরা গুনাহ করে? এই এলাকায় নাই? দেখছেন নি কারবার? এটাও কিন্তু একটা পরীক্ষা। ওখানে জাহান্নামের বাজার, এখানে জান্নাতের বাজার। বাড়ি থেকে বলে আসছে ওয়াজ মাহফিলে যাই, মাওলায় যদি কবুল না করে সে বসতে পারে না, বসলেও সে মোনাজাতে থাকতে পারে না। আর একদল ওয়াজে আইসা মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে আড্ডা দেয়, কবিরা গুনাহ করে, কপাল এত খারাপ যে বেহেশতের বাগানেও ঢুকতে পারে নাই। এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করে ওই বেঈমানের কপাল খুলে না। মোনাজাত দিয়ে দেব? তামাশা করেন না কিন্তু, সাবধান। খুব কষ্ট করে আসছি, আপনারা মূল্য না দিন আমার দরকার কি বয়ান করা? আমারে কষ্ট দিয়ে আনছেন কেন? আনলে বয়ান শুনবেন না কেন? বৈশা ফট করে উঠে যান কেন? এটা নাটকের ব্যান্ডেল মনে করছেন না? কপাল পুড়ে যাচ্ছে, মনে চাইলে বসবেন, মনে চাইলে উঠবেন, এমন কেন? এই ব্যারাম কেন?
যেই রসুলের চেহারা মুবারক একবার মোহাব্বত দিয়া তাকাইলেই জাহান্নামের আগুন হারাম। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মুবারকে একটা নজর দিলে 7 দিনের পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কইবেন কেন? তো জবান নাপাক করে ফেলছে। চেহারা শুধু নূর চমকাইতেছে, নূর। যেই কালে বিড়ি টানেও চেহারার দিকে তাকাইলে মনে হয় নূর চমকায়। সারা রাত মোবাইল চালাইছে না। আল্লাহ হেদায়েত দান করুন। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো আমরা আলেম যদি আপনাদের না বলি কে বলবে? কেউ তো বলে না। এই কথাগুলো কোনো মসজিদে জুমার দিন আলাপ করুক না, কমিটি বলবে 1 মাস বাড়িতে রেস্ট নিয়ে আসেন। ঠিক নেই কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার কাছে মুরগি আমানত? খুব ভালো কাম, কথা বলেন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসার চাবি, মসজিদের চাবি, ধর্মের চাবি সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সত্য কথা বলতে ভয় পাইতেছেন? ভিডিওর জন্য আরো রেডি। যারা পিডারে বেশি ভয় পায় এরা পিডা বেশি খায়। সুদখোর বেনামাজি ঘুষখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। বলেন কে দিছে? বলেন কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন চোরের মতো গোপনে, লজ্জা লাগে না? সেদিন বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, আর ঘাটাইল বাজারে যাইয়া হালাল সাবান কিনা কুলি গইল, বন্ধ শেষ। কিন্তু যারা চোরের মতো গোপনে টাকা খাইছ, নিমক হারাম, কুকুরের মতো জিহ্বাটা বের করে দিয়েছ হারাম খাওয়ার জন্য, জাহান্নামের আগুন ছাড়াই গন্ধ যাবে না। রেডি? এই হারাম খাইয়া মাইয়ে ভোলা দিলেও নষ্ট বানাইছ। ছেলে বাবারে মানে না, মেয়ে বাবারে মানে না, মায়েরে মানে না, কারণ খাওয়াইছে হারাম। সুদের টাকায় ব্যবসা, লোন উঠাইয়া ব্যবসা, এই খাওয়া খাওয়ায়, ঘরে গিয়া বাচ্চাটারে খাওয়ায়, খাওয়াইয়া রক্ত না পাক, স্ত্রীকে হারাম খাওয়াইয়া রক্ত না পাক। অথচ ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক। যেই রহমতের নবীর চেহারা এত দামি, কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবী রাস্তা দিয়া যখন চলতেন দুপার্শ্বের গাছ নত হইয়া নবীজিরে সালাম দেয়। কেমন নবী! নবী যখন দিনের বেলা রাস্তা দিয়া চলেন, সূর্যের গরমে নবীর কষ্ট হবে মনে করে আমার আল্লাহ মেঘের খণ্ড দিয়া ছায়া দেয়, কোনো ছাতা লাগে না। কেমন মায়ার নবী আমার, রাস্তা দিয়া নবী চলতেছে, পেছনে সাহাবায়ে কেরাম বারবার বারবার শুধু সালাম সালাম সালাম। ইয়া রাসূলুল্লাহ, মানুষ নাই, সালামের আওয়াজ কেন আসে? নবী বলেন, জঙ্গলের প্রাণী আমি মুহাম্মদের সালাম দিতেছি। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি আয়েশা বোতলের মধ্যে ভরে রাখতাম, আমার আতর হিসাবে আমরা ব্যবহার করতাম। নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়ে না, হারাম, সেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে।
হিজরতের রাতে সাপ রসুলকে দেখবে গর্তে, আবু বকর পা দিয়ে আটকাইছে, আঘাত মারছে। গর্তের পিপিলিকা চায় রহমতের নবীকে দেখবে, কেমন বেঈমানের ঘরের বেঈমান সেই নবীকে একবার আর দুইবার না 13টা বছর পর্যন্ত কাছে বৈশা দেখলো, বয়ান শুনলো, নিমক হারাম বেঈমানের কপালে কালেমা আসলো না। জানেননি এমন সান কপাল্লা বেঈমানের নাম কি নাম? এর নাম কপাল। কোথার থেকে কথা টান দিছি মনে আসেনি? বেহেশতের বাজার, ওখানে জাহান্নামের বাজার। বাড়ি থেকে আসছে ওয়াজ মাহফিলের কথা বইলা, কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতেই পারে নাই কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীজিকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে আইসা দাঁড়াইয়া এক নজর দেখা তরবারি ফালায় বলে, নবী আমারে মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় লাগায় দেন। এমন সান কপালওয়ালার নাম জানেননি? কি নাম? কালেমাটা বইরাই তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে দাঁড়ায় বলে, ও মুশরিক বেঈমানেরা, আয়, মুহাম্মদের বিরুদ্ধে কথা যদি বলতে চাও, আমার তরবারি রেডি, আমার সামনে আয়। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছর বয়সে নবীজিরে জবাই করতে আসিয়া কালেমা বলে। কপাল যদি ভরিয়া যায়, 13 বছরেও কালেমা কপালে আসে না নবীরে দেখার পরেও। আর কপাল যদি ভরিয়া যায়, তরবারি নিয়ে নবীকে মারতে আসিয়াও এমন মুসলমান হয়ে যায়। এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান দেখলে পালায়া যায়। চিন্তা করতে পারেন, যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আদমরে সিজদা দেয় না, ওই শয়তান এখন শুধু ওমরের ভয় পায় পালায় যায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তায় হাঁটে, হঠাৎ করে নজর করছে ওমর আসতেছে, হঠাৎ ভয় পেয়ে গেল। ওমর যদি ধৈরেই ফালায়, কথার আগে তরবারি। অন্তর দিয়ে আসমানে তাকায়, ও মালিক, আমারে তুমি বাঁচাও, আর জীবনে মরে গেল মত মুখে নিব, ওমরের থেকে বাঁচাও। ওমর আইসা দাঁড়াইছে, ওমর কয়, এই বোতলটা দে। যুবক ভয়ে কাঁপতেছে, ভয় পাও কেন? দে। মদের বোতলওয়ালা মদ সহ বোতলটা ওমরের হাতে দিছে। ওমর তাকাইয়া দেখে বোতলের ভেতরে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই দুধে ভরা। আর কেদারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদু রামাকাম জুজবা হাকজি সে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ও ভাই, এই এলাকার নাম কি? দেখছেন নাম রসুলপুর। একজনে জামকালা নাম রাখছে সুন্দর আলী। কলিজা দিয়া চূড়ান্ত মোহাব্বত দিয়া বয়ান করতেছি। আমরা ওই বয়ান করি না যে আমি বয়ান করবো আর আপনি ওখানে বৈশা নাস্তা খাইবেন, এই বয়ান করি না। বেদবি করেন না, খবরদার। আচ্ছা, ক্ষুধা তো সবার পেটে আছে, এটা সত্য, কিন্তু বাদাম চানাচুর খাইলে কি ক্ষুধা যাবে? তো এই নষ্টামি কেন করেন? এই বরকত নষ্ট কেন করেন? কেন করেন? নিজের কপালও ভুগতেছেন, হাজারো মানুষের কপাল পড়ার অপচেষ্টা করতেছেন। মিয়া, পুলিশ আসামি ধইরা থানায় নিয়ে বেত দিয়া মারে, কাঁদে না।
আর ওয়াজের প্যান্ডেল এমন এক বরকতি প্যান্ডেল যে আল্লাহর মোহাব্বত নিয়ে বয়ান করে, আর 200 হাত দূরে বৈশা যুবক হাউ মাউ করে কান্না করে। আপনি কি মনে করছেন? বেতের বাড়ি দিলে কান্দে না, আর ওয়াজে কান্দে আল্লাহ ওয়ালাদের বয়ান শুই না। ওরে মারলো কেউ, খাদে কেন? আর আপনি সেখানে বাদাম খাইতেছেন, চানাচুর খাইতেছেন, কেউ আবার বিড়ি টানতেছেন। যাকে বিড়ির নেশারা ভাইব হয়ে গেছে, আবার আইতো পারে না অনেকে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহর ভয়, আমরা একটা কিছু না বুঝলেও চুপ থাকি, কি কইতে যাইয়া কি ঝামেলায় পড়ি, ভয়। আর আম্মা জানেরা রাস্তায় বের হয়েছে ১৫০০ বছর পরে কোরআনের সংশোধনী করার জন্য। নারীদের সম্মান না জানিয়ে আল্লাহ দিতে ভুল করে ফেলেছে। এই জন্য এখন নারীর সম্মান ঠিক করতে সবাই মাঠে নামছে। এর সাথে আবার চরিত্রহীন লম্পটেরাও তাল মিলাচ্ছে। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। এর কোনো সংশোধনী নাই। যদি কোনো বেঈমান বলে সংশোধন করা দরকার, ওরে কানে ধরে বল তোর জীবনটার সংশোধন কর। আমার আল্লাহর কালামের কোনো সংশোধনী নাই। রহমতের নবীর প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা মানবে তাদের সফলতা মরার আগেই চলে আসবে। কারণ রহমতের নবী এত বড় ডাক্তার, যার প্রেসক্রিপশন ছাড়া আর কোন ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে না। ওই নবীর আদর্শ কত সুন্দর। ওমরের মতো বান্দা নবীর আদর্শ পাইয়া মেজাজকে কন্ট্রোল করে ফেলেছে। যেই ওমরের নাম শুনলে সারা দুনিয়া কাঁপে। এখনো ১৫০০ বছর পরে ওমরের নাম শুনলেই কেমন জানি একটু গরম গরম ভাব। কেউ যদি রাতের বেলা ঘুমের সময় বুকের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়া ওমরের নাম লেখা ঘুমায়, আইন মিম র, বুকে শাহাদাত আঙ্গুল দিয়া যদি ওমর লেখা ঘুমায়, আল্লাহর উপরে ভরসা করে বলছি ওর জীবনে ঘুমের মধ্যে কোনো স্বপ্নের দোষ হবে না। এবার বুঝো ওমর ওমরকে, রাসূলের সাহাবী ওমর। কিন্তু দুঃখ, কোন দেশে জন্ম নিয়েছি, এই সোনার বাংলাদেশে দাঁড়াইয়া এমনও টুপিওয়ালা ভণ্ড আছে, সেই ওমরের বলেছে নাকি ভণ্ড বেদাতি।